আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন যাবত আমার দেশটা ভালো নেই, আমার দেশের মানুষগুলো ভালো নেই। বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের যে মানুষের যে বর্তমানে যে একটা দুর্ভোগের মধ্য দিয়ে তাদের জীবনটা অতিবাহিত হচ্ছে, এটা আসলে অনেক দুঃখের বিষয় আমাদের জন্য। মানুষগুলোর যে একটা দুর্ভোগ এখন যাচ্ছে, এটা স্বচক্ষে দেখা ছাড়া কেউ আসলে অনুভব করতে পারবেন না। আমি দেখে এসেছিলাম যে অবস্থা, এখন তার চেয়ে আরও বেশি পরিমাণে পানি কিন্তু বেড়ে গিয়েছিল। আমি তখন পর্যন্ত দেখেছিলাম যে রাস্তাঘাট ডুবে গিয়েছিল, আর এখন ভাড়ার পরে আরও প্রায় 2 ফিটের মতো 3 ফিটের মতো পানি বেড়েছে। তাহলে তাদের অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে? একে তো হচ্ছে আকাশ থেকে অবিরত বৃষ্টি পড়ছে, কোনো থামাথামি নেই। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে বাঁধটা খুলে দিয়েছে আমাদের উপরে, এটা সত্য যে তারা শক্তিশালী এবং আমাদের সে ক্ষমতাবান দেশ, তা আমাদের উপরে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমাদেরও তো একটা প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার। আমি বাড়ি থেকে গত 2 দিন আগে দেখে এসেছিলাম যে তখন পর্যন্ত মানুষের অধিকাংশের ঘরে কিন্তু পানি উঠে গিয়েছিল। এখন আমাদের বাড়িতেও কিন্তু অধিকাংশের ঘরেই পানি, যারা এখন ঘরে থাকতে পারতেছে না। এই যে একটা ভোগান্তি, যাদের গবাদি পশু ছিল অনেকের গবাদি পশুগুলা খাদ্যের অভাবে মারা গিয়েছে। তাহলে এই যে বড় একটা ক্ষতি আমরা এখন ফেস করতেছি, আসলে এটার জন্য আমাদেরও নিজেদের যে একটা বড় ভূমিকা রয়েছে, নিজেদের একটা বড় দোষ রয়েছে, এটা কিন্তু আমরা আসলে স্বীকার করছি না, আমরা ভুলে যাচ্ছি। আমাদের বিশেষ করে আমাদের দেশে যে ক্ষমতাসীন মানুষগুলো আছে, ক্ষমতা ধরে রাখার ক্ষমতা থাকা অবস্থায় যে অপকর্মগুলো করে, এই যে অবৈধভাবে খাল নদী ভরাট করে নিজেদের পায়দা লুটে নিচ্ছে, নিজেদের অবস্থান শক্তি করছে, যেখানে সেখানে বাঁধ নির্মাণ করছে। দেখলাম আমার বাড়ির সামনেও কিন্তু একটা বাঁধ নির্মাণ করে রাখছিল। ইভেন নদীর বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে ইটের ভাটার জন্য মাটি নেওয়া হচ্ছে নদী থেকে। তার মানে সরকারি ক্ষমতা বলে তারা অনেক কিছু করতে পারছে। এই মানুষগুলোর জন্য কিন্তু আমরা বড় ধরনের একটা ভোগান্তি এখন ফেস করছি। ইভেন এই পানিগুলা যখন আমাদের এখান থেকে সরতে পারছে না, যদি আমাদের নদীগুলা প্রাকৃতিক নিয়মে থাকতো তাহলে কিন্তু এই পানিগুলা কিন্তু জমে থাকতো না। এখন কিন্তু পানিগুলা জমে থাকে। কয়েকদিন যাবৎ আমাদের সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ত্রাণ দিচ্ছে এবং মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে, উদ্ধার করতেছে। এই যে আমরা কেন এমন হয়ে গেছি যে আমরা সেনাবাহিনীর উপরে ডিপেন্ডেবল হয়েছি। ইভেন আমরা বিশেষ করে একটা কথা ভাইরাল, মানে একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল, যে আমরা ইনফ্লুয়েন্সারদের খুঁজতেছি যে অমুকে কী করছে, ওই যে ফারাজ করিমে কী করছে, তৈদ আফ্রিদি কী করছে, অমুকে কী করছে। তারা কি দেশের কি আইডল নাকি অন্য কিছু, বা দেশের কোনো একটা দায়িত্বে তারা আছে? এই যে পরিবেশ নিয়ে আমরা কিন্তু এখন ইনফ্লুয়েন্সারদেরকে অনলাইনে আমরা গালাগালি করতেছি, এটা কিন্তু ঠিক না। আসলে ইনফ্লুয়েন্সাররা তো দেশের কোনো একটা দায়িত্বে নাই। তারা যতটুকু করে ততটুকু তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে তারা করতেছে। এটা তারা যদি নাও করে, আপনি তাদেরকে বলার মতো কোনো ক্ষমতা আপনার নেই বা অধিকার আপনার নাই। কিন্তু আমাদেরও তো একটা মন্ত্রণালয় বলে কথা আছে, মানে একটা মন্ত্রণালয় বলে শব্দ বা বাক্য আমরা শুনেছিলাম যে আমাদের যে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে, ওই মন্ত্রণালয়ের কাজ কি? তাদেরকে এখন উচিত ছিল না বন্যার্তদের সহযোগিতায় তাদের স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে বের হয়ে যাওয়া, মাঠে কাজ করা? এটা কি তাদের দায়িত্ব নয়? তারা কেন দায়িত্বকে কেন এড়াচ্ছে? তারা কেন দায়িত্বকে এড়িয়ে চলতেছে? তাদের নিয়ে কিন্তু আমরা কিন্তু কথা বলতেছি না। আমরা কথা বলতেছি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের পরিচিত কাউকে নিয়ে। আসলে তাদের হাতে কিন্তু দেশের চাবিকাঠি না, আসলে তাদের হাতে কিন্তু দেশের কোনো দায়িত্ব নেই। দায়িত্ব হচ্ছে আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাখছেন, যেখানে তাদেরকে এখন গালাগালি করা উচিত, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা উচিত, তাদেরকে টেনে মাঠে নামানো উচিত ছিল আপনাদের। কিন্তু তা না করে আমরা কিন্তু উল্টা, আমরা না বোঝার কারণে এই বিষয়গুলো হচ্ছে। এবার আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে, ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি যে ভারত আমাদের সে ভৌগোলিকভাবে ভারত আমাদের সে উঁচু দেশ। স্বাভাবিকত পানি ছেড়ে দিলে আমরা নিচু দেশ হিসেবে, ভৌগোলিকভাবে আমরা নিচু দেশ, এটা আমরা সত্যি স্বীকার করি। স্বাভাবিকভাবে আমাদের গায়ের উপরে পানি আসবে। এখন তারা তো চাচ্ছে তাদের দেশকে বন্যা থেকে মুক্ত রাখতে, বা বন্যার পানি যেন জমে না রাখবে। এটা আপনার দেশেও যদি হয়, যে এখন আমাদের দেশে হয়েছে, আমরা চাচ্ছি যে পানিগুলো সরে যাক, এটা আমরা চাচ্ছি। কিন্তু তারাও এরকম চাচ্ছে। সেখানে আমাদের প্রতিরক্ষা হিসেবে আমাদের করণীয় কী ছিল? তাদের বাদের এগেনিস্টে বা আমাদের যেদিক থেকে বাইরের দেশ থেকে পানি আসার সম্ভাবনা আছে সেদিক
দিয়ে যদি আমরা বাদ দিতে পারতাম বা আমাদের নিজস্ব একটা প্রতিরোধ ব্যবস্থা থাকতো, যাতে বাইরের দেশের পানি বা অন্য কিছু আমাদের দেশকে প্লাবিত করতে না পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের উচিত ছিল, কিন্তু আমরা করে নেই। আমরা বছরের পর বছরে দায়িত্বের চেয়ারে বসে আছি, বছরের পর বছর দেশের সম্পদ, অর্থ সম্পদ আত্মসাৎ করতেছি, কিন্তু আসলে উন্নয়ন বলে বা দেশের ভবিষ্যৎ নিয়ে আসলে আমরা আসলে চিন্তা করতেছি না বা ভাবতেছি না দেশের কোন দিক, দেশের কোথায় কি প্রয়োজন, এই জিনিসটা কিন্তু আমরা কখনোই খেয়াল করি না বা খেয়ালে রাখি নাই। আমি দেখে আসছিলাম যে ফানি উন্নয়ন বোর্ড, দেখলাম যে ফানির নিচে তলায় আছে, তাহলে তারা ফানির উন্নয়নটা কিভাবে করছে? এখন আমি বুঝতেছি যে মনে হয় ফানির উন্নয়নটা হচ্ছে ফানির উচ্চতাকে বৃদ্ধি করা, যাতে মানুষ ফানিতে সাঁতার কাটতে পারে এনি হাউ এভরিওয়্যার। এই যে একটা ব্যবস্থা, আসলে কারো কোনো দায়িত্ব জ্ঞান বলতে কোনো কিছুই নাই। আমরা আমাদের মতো দায়িত্বের চেয়ারে বসে আছি, আসলে খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, দেশ নিয়ে যে একটু ভাববো সে ভাবার আমাদের কিন্তু সময় নাই। এই যে আমাদের এই মন্ত্রণালয়গুলো আছে, এগুলোর দায়িত্ব তারা যে পালন করতেছে না, তাহলে এই মন্ত্রণালয়গুলো রাখি আপনার কোনো বিন্দু পরিমাণ উপকার নাই। এইসব মন্ত্রণালয় যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, এদেরকে বাতিল করে দেয় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় দিয়ে কাজ নাই, কাজ হবে না। না হয় যদি সুন্দরভাবে পরিচালনা করার ইচ্ছা থাকে, তাহলে ওখানে যারা দায়িত্ব জ্ঞান আছে, যারা দেশপ্রেম আছে, যারা দেশের জন্য কাজ করতে চায়, যারা দায়িত্ব বুঝে, তাদেরকে দেওয়া উচিত। আসলে সর্বোপরি একটা কথাই বলবো, আমাদের দক্ষিণ অঞ্চলের যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে বন্যার্তরা আছে, মানুষদের পাশে দাঁড়ান, যেভাবে পারেন মানুষদের পাশে দাঁড়ান, যার মাধ্যমে পারেন বা যেভাবে পারেন আপনারা মানুষদেরকে একটু সহযোগিতা করেন। আসলে তাদের অবস্থা খুব একটা ভালো নেই। আমি আমার বাড়িতে খোঁজ নিয়ে দেখেছি, আসলে অবস্থা কিন্তু ভালো নেই মোটেও। পাশাপাশি এইসব প্রাকৃতিক এবং কৃত্রিম দুর্যোগ প্রতিরোধ এবং মোকাবেলায় আমাদের করণীয় কি, সেগুলা নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত আমি মনে করছি।